শুক্রবারই সম্পন্ন হয়েছে প্রথম দফার লোকসভা নির্বাচন। আগামী 26শে এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন। ফলে চড়চড়িয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে প্রার্থীরা। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব তৃণমূল। তখন পাল্টা দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ শানাচ্ছে বিজেপি। এই পরিস্থিতিতে জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছে সব দলই। শনিবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল প্রচার করলেন কালিয়াগঞ্জের অনন্তপুর, ধনকোয়েল এবং রাধিকাপুর সহ বিভিন্ন এলাকায়। জনসংযোগের পাশাপাশি ছোট ছোট কর্মী সভাও করেন তিনি। এদিন রাধিকাপুরের ঐতিহ্যবাহী উদ্গ্রামের চণ্ডী মণ্ডপে পুজো দেন বিজেপি প্রার্থী। সাধারণ মানুষের কাছে আবেদন করেন প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়িত এবং জেলার উন্নয়নকে ত্বরান্বিত করতে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান করেন বিজেপি প্রার্থী কার্তিক পাল। আগামী 26 তারিখ আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভোট, দ্বিতীয় দফায় আমাদের ভোট হচ্ছে। এই ভোটটা ভারতবর্ষের ভোট, রাষ্ট্রের স্বার্থে ভোট, রাষ্ট্রহিতের স্বার্থে ভোট, আমাদের নিরাপত্তার স্বার্থে ভোট। বর্তমানে পশ্চিমবাংলায় যে জঙ্গলরাজ চলছে, যে চুরি চলছে, যে তোলাবাজি চলছে, যে মা বোনের উপর অত্যাচার চলছে, তার বিরুদ্ধে আমাদের এই ভোট। আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। আপনারা সবাই জানেন, প্রায় 1 বছর হতে চলল, 2টো হত্যা হয়ে গেছে আমাদের এই কালিয়াগঞ্জে। এক আমার সাহেবঘাটের বোন, এক আমার রাধিকাপুরের ভাই। সেই শহীদ পরিবারগুলো এখনো কোনো বিচার পেল না। যে পুলিশ অফিসার আমার রাধিকাপুরের ভাইকে গুলি করে হত্যা করলো, তার তো সাজা হলো না, সে বহাল তবিয়াতে চাকরি করে বেড়াচ্ছে। এই তো পশ্চিমবাংলার অবস্থা। এর বিরুদ্ধে এবং আমাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে মোদিজিকে দরকার।